এই যে বেটনবিট সি, যেটা আমার মনে আছে আমার দিদাও ব্যবহার করতেন, গালে একটা ছোট্ট স্পট হয়ে যাওয়ার পর, এই যে এই ওষুধগুলো ব্যবহার করার অপকারিতাটা এক্স্যাক্টলি কি, কতটা ক্ষতি হতে পারে? তোমার একটা মজার গল্প বলি। বহু বছর আগে, তখন আমি আমাদের সর্বভারতীয় সংস্থার সেক্রেটারি, দিল্লিতে মন্ত্রীমশাইয়ের কাছে গেছি, নাম বলছি না, তৎকালীন রাষ্ট্রমন্ত্রী হেলথ ডিপার্টমেন্টে, তার সঙ্গে কথা বলছি, এবং তিনিও ঘটনাচক্রে আমারই ব্যাচের এমবিবিএস। আচ্ছা, তিনি দক্ষিণ ভারতের একটি রাজনৈতিক দলের মেম্বার, তিনি আছেন এখনো, তার নাম ডাক আছে। তার সঙ্গে কথা বলছি, তিনি কিন্তু ডাক্তার। এবার তিনি দু একটা কথা বলার পর আমাকে বললেন, এই বেটনোভিট সি লাগানো উচিত না নাকি? তুমি যে বললে ঠাকুমার কথা, ঠাকুমা নাই জানতে পারেন, কিন্তু একজন ডাক্তার, যিনি দেশের হেলথের রাষ্ট্রমন্ত্রী, তিনি একজন শিক্ষিত মানুষ হয়ে আমাকে বলছেন লাগানো উচিত না নাকি? আমি না তখন স্তম্ভিত হয়ে বুঝতে পেরেছিলাম সমস্যাটা কত গভীরে। পৃথিবীর কোনো দেশে প্রেসক্রিপশন ছাড়া এই ধরনের স্টেরয়েড ওষুধগুলো লাগানো যায় না, কেনাই যায় না। আমাদের এখানে তুমি প্রেসক্রিপশন ছাড়া গাঁজা, আফিং, চরস, হুইস্কি সবই পাবে, তার সঙ্গে বেটনোভিট সিও পাবে। এইগুলো কিন্তু খারাপ জিনিস কি, মানে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি স্টেরয়েডের বিরুদ্ধে। আমি স্টেরয়েডের বিরুদ্ধে নই, স্টেরয়েডের অপব্যবহারের বিরুদ্ধে। যেমন ধরো পারমাণবিক শক্তি, আণবিক শক্তি, আমরা কি আণবিক শক্তির বিরুদ্ধে? তা তো না। কিন্তু আণবিক শক্তি যদি তুমি ভালোভাবে কাজে লাগাও, তাহলে আলো জ্বালানো যাবে পুরো। ধরো আফ্রিকা মহাদেশে তুমি খুব সুন্দরভাবে অল্প খরচায় তুমি দিতে পারলে, সেখানে তোমার মানে তোমার তেল পোড়াতে হলো না, সেখানে তোমার জল বিদ্যুৎ করতে হলো না, কিন্তু আণবিক শক্তি তো সহজে করা গেল।